ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের আমি ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু আরেকটা পার্ট আছে এবং সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আছে। যারা এখনও সেই ভিডিওটি দেখেননি তারা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু পার্ট 1টা কিন্তু অবশ্যই দেখবেন। এবং আজকের পার্ট 2 এখানেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আছে, তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা বিভিন্ন প্রশ্নপত্র চাকরির পরীক্ষার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং আমরা কিন্তু সকলেই জানি যে এখন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটি চাকরির পরীক্ষার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন ডিসেম্বর পার্ট 2 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কোন শহরে? বাংলা ইংরেজি দুটোতেই আছে এবং অ্যান্সার করা আছে। অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকটি কোশ্চেনটা মন দিয়ে দেখুন এবং নোট করে নিন, কারণ প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে ভদোদরা, কারেক্ট অ্যান্সার গুজরাট। ভদোদরা গুজরাট, এটা কিন্তু গুজরাটে অবস্থিত। ভদোদরা হচ্ছে গুজরাটে অবস্থিত। তাহলে ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় ভদোদরা গুজরাটে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সংসদ সম্প্রতি সংসদে নারীদের জন্য 33% সংরক্ষণ প্রস্তাব গৃহীত করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ স্টেট অ্যাসেম্বলি হ্যাজ রিসেন্টলি পাসড রেজলিউশন টু সিক 33% রিজার্ভেশন ফর উমেন ইন পার্লামেন্ট? তো এটা হচ্ছে পাঞ্জাব, হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। পাঞ্জাব 33% সংরক্ষণ করেছে। নেক্সট কোশ্চেন, পেথাই সম্প্রতি খবরে উঠে এসেছে, এটি কি? পেথাই ওয়াজ রিসেন্টলি ইন দ্য নিউজ, ইট ইজ। তো আমরা জানি এটি হচ্ছে একটি সাইক্লোনিক ঝড়, এর সাইক্লোনিক স্টর্ম। পেথাই যে সম্প্রতি তামিলনাড়ু কোস্টে এটা উৎপত্তি হয়েছিল। নেক্সট হচ্ছে, ভূপেশ বাঘেল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? ভূপেশ বাঘেল ইজ দ্য চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট? তো ভূপেশ বাঘেল হচ্ছে ছত্তিশগড়ের চিফ মিনিস্টার। সম্প্রতি 5 রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে। তো এই 5 রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটি ভিডিও অলরেডি আমি করে দিয়েছি। সেই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি না দেখে থাকেন নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। তো চলুন নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। কোন দেশ হকি বিশ্বকাপ 2018 এর শিরোপা জিতেছে? হুইচ কান্ট্রিজ টিম হ্যাজ ওন হকি ওয়ার্ল্ড কাপ টাইটেল 2018 টাইটেল হেল্ড ইন ইন্ডিয়া? তো হকি ওয়ার্ল্ড কাপ হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম হচ্ছে নেদারল্যান্ডসকে হারিয়ে হকি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছে। তো এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। এবং এখানে দেখুন, এটা হকি ওয়ার্ল্ড কাপটা বেলজিয়াম, এখানে কিন্তু এই যে নেদারল্যান্ডসকে কিন্তু তারা রানার্স আপ, রানার্স আপ ছিল, নেদারল্যান্ডসকে হারিয়েছিল। এবং কলিঙ্গ স্টেডিয়াম এটা হয়েছে ওড়িশা, ইন্ডিয়াতেই কিন্তু এটা কিন্তু ইন্ডিয়াতেই কিন্তু সংগঠিত হয়েছে এবং ওড়িশার কলিঙ্গা স্টেডিয়ামে কিন্তু এটি হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, ক্যাটরিনা গ্রে মিস ইউনিভার্স 2018 শিরোনাম জিতেছে। এখানে একটা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন লুকিয়ে আছে। ফার্স্ট হচ্ছে মিস ইউনিভার্স 2018, মিস ইউনিভার্স 2018 হচ্ছে ক্যাটরিনা গ্রে। মিস ইউনিভার্স 2018 হচ্ছে ক্যাটরিনা গ্রে শিরোনাম জিতেছে। তিনি কোন দেশের বাসিন্দা? সেকেন্ড কোশ্চেন, তিনি কোন দেশের বাসিন্দা? তো তিনি ফিলিপিন্সের বাসিন্দা। তো ক্যাটরিনা গ্রে মিস ইউনিভার্স 2018 ফিলিপিন্সের বাসিন্দা। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য চালের বিভাগে কৃষিকর্মন পুরস্কার পেয়েছে? হুইচ স্টেট হ্যাজ রিসিভড কৃষিকর্মন অ্যাওয়ার্ড ইন রাইস ক্যাটাগরি? তো কৃষিকর্মন অ্যাওয়ার্ড পেয়েছেন ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হচ্ছে কৃষিকর্মন অ্যাওয়ার্ড পেয়েছেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এনসিআই নামে ভারতের বৃহত্তম ক্যান্সার ইনস্টিটিউট কোন শহরে খোলা হয়েছে? রিসেন্টলি ইন্ডিয়াস লার্জেস্ট ক্যান্সার ইনস্টিটিউট নেমড ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট হ্যাজ বিন ওপেন্ড ইন হুইচ সিটি? তো এটা হচ্ছে ঝাঁঝর, হরিয়ানা। হরিয়ানার ঝাঁঝরে এটি প্রতিষ্ঠিত হয়েছে বা এস্টাবলিশড হয়েছে, হরিয়ানার ঝাঁঝরে। নেক্সট কোশ্চেন হচ্ছে, অনুপ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? অনুপ কুমার ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট? তো অনুপ কুমার হচ্ছে কাবাডির সঙ্গে সম্পর্কিত এবং ইনি কিন্তু বর্তমানে আর কি রিজাইন করেছেন বা খেলা থেকে পদত্যাগ করেছেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, 2017 সালের বছরের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য স্কচ সিএম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2017? তো এটা হচ্ছে মমতা ব্যানার্জি, কারেক্ট অ্যান্সার হবে।
নেক্সট কোশ্চেন হচ্ছে সম্প্রতি কাকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে নির্বাচিত করা হয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ কোচ অফ উমেন্স ক্রিকেট টিম ইন ইন্ডিয়া? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে নির্বাচিত করা হয়েছে ডব্লিউ.ভি. রমনকে। ডব্লিউ.ভি. রমন। নেক্সট কোশ্চেন হচ্ছে জাতীয় গণিত দিবস কোন তারিখে পালন করা হয়? ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডে? তো ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে হচ্ছে 22শে ডিসেম্বর পালন করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ফিফা গ্লোবাল র্যাঙ্কিংয়ে 2018 সালে শীর্ষস্থানে আছে? হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ গট নাম্বার ওয়ান র্যাঙ্ক ইন ফিফা গ্লোবাল র্যাঙ্কিংস 2018? তো নাম্বার ওয়ান হচ্ছে বেলজিয়াম, এবং পরপর 5টা টপ কান্ট্রি দেখে নেওয়া যাক। নাম্বার ওয়ানে আছে বেলজিয়াম, নাম্বার 2 আছে ফ্রান্স, 3 হচ্ছে ব্রাজিল, ক্রোয়েশিয়া হচ্ছে 4 এবং 5 হচ্ছে ইংল্যান্ড। এবং এই তালিকায় ভারতের স্থান কিন্তু 97তম। সুতরাং ভারতের স্থান খুবই গুরুত্বপূর্ণ, ভারতের স্থান অনেক পরীক্ষাতেই চলে আসে। তো ভারতের স্থান হচ্ছে 97তম, এবং ফার্স্ট হচ্ছে বেলজিয়াম, সেকেন্ড হচ্ছে ফ্রান্স। তো নেক্সট কোশ্চেন হচ্ছে জেমস ম্যাটিস তার পদ থেকে পদত্যাগ করেছেন, সে কে ছিল? এই যে জেমস ম্যাটিস, ইনি সম্প্রতি পদত্যাগ করেছেন এবং ইনি ছিলেন ডিফেন্স সেক্রেটারি অফ ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব। নেক্সট কোশ্চেন হচ্ছে দেশের দীর্ঘতম রেল রোড বগিবেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, এই সেতু কোন নদীর উপর অবস্থিত? প্রথম কোশ্চেন, দেশের দীর্ঘতম রেল রোড কোনটি? তো বগিবেল সেতু। এটি প্রধানমন্ত্রী করেছেন, এটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি হচ্ছে আসামে অবস্থিত। এটির দৈর্ঘ্য কত? এটির দৈর্ঘ্য হচ্ছে 4.94 কিমি। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু গুরুত্বপূর্ণ। 4.94 কিমি এটি দৈর্ঘ্য, এটি আসামে অবস্থিত এবং এটি ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত। আসামের ব্রহ্মপুত্র নদীর ওপরে এই বগিবেল সেতু কিন্তু তৈরি হয়েছে, এটি আসাম এবং অরুণাচল প্রদেশকে সংযুক্ত করে। নেক্সট কোশ্চেন হচ্ছে সম্প্রতি কোন বোটানিক্যাল গার্ডেনটি H5N1 ভাইরাসের কারণে ময়ূর মৃত্যুর পর বন্ধ হয়েছে? রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং বোটানিক্যাল গার্ডেন হ্যাজ বিন ক্লোজড আফটার ডেথস অফ পিকক্স ডিউ টু H5N1 ভাইরাস? তো সঞ্জয় গান্ধী বোটানিক্যাল গার্ডেন, পাটনা, এটাই কারেক্ট অ্যান্সার। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন উঠে আসে, সেটা হচ্ছে সঞ্জয় গান্ধী বোটানিক্যাল গার্ডেন কোন রাজ্যে অবস্থিত? তো সেটাও মনে রাখবেন, পাটনা। তো দুরকমভাবে এটাকে মনে রাখবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন রাজ্যে সম্প্রতি একটি নতুন হাইকোর্ট গঠিত হয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ গট এ নিউ হাইকোর্ট রিসেন্টলি? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আমরা জানি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা হাইকোর্ট সম্প্রতি কিন্তু আলাদা হয়ে গেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে মাউন্ট এটনা সম্প্রতি খবরে এসেছে, এটি কোন দেশে অবস্থিত? তো মাউন্ট এটনা হচ্ছে একটি আগ্নেয়গিরি এবং এটি ইতালিতে অবস্থিত। মাউন্ট এটনা হচ্ছে একটি আগ্নেয়গিরি এবং এটি ইতালিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে 2018 তানসেন সম্মান কাকে প্রদান করা হয়েছে? হু হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য তানসেন সম্মান ফর 2018 বাই দ্য মধ্যপ্রদেশ গভর্নমেন্ট? তো তানসেন সম্মান 2018 হচ্ছে মঞ্জু মেহতা। মঞ্জু মেহতা পেয়েছেন তানসেন সম্মান 2018। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আইসিসি হল অফ ফেমে সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে? রিসেন্টলি হুইচ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হ্যাজ বিন ইন্ডাক্টেড ইনটু আইসিসি হল অফ ফেম? তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে রিকি পন্টিং। এবং সবথেকে বেশি প্লেয়ার কিন্তু অস্ট্রেলিয়া থেকেই আছেন, এবং এর আগে আমাদের ভারতীয় রাহুল দ্রাবিড়কে কিন্তু এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, এবং সর্বশেষ রিকি পন্টিং অস্ট্রেলিয়ান ক্রিকেট প্লেয়ার, তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রামের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রাম? তো গগনযান হচ্ছে কারেক্ট অ্যান্সার, হচ্ছে গগনযান। এবং এটার প্রজেক্ট কিন্তু 10,000 কোটি টাকা কিন্তু এই প্রজেক্টের টোটাল খরচ। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ক্রীড়াবিদ 2018 সালের বলকান অ্যাথলেট জিতেছেন? হুইচ স্পোর্টস পারসন হ্যাজ ওন দ্য 2018 বলকান অ্যাথলেট অফ দ্য ইয়ার? তো লুকা মডরিক, মডরিক, যে ক্রোয়েশিয়ান ক্যাপ্টেন, তিনি কিন্তু বলকান অ্যাথলেট এই খেতাব জিতেছেন, এবং ইনি কিন্তু 2018-তে কিন্তু অনেক খেতাবই কিন্তু জিতেছেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আন্তর্জাতিক রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা জানি সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে ওড়িশার কটকে অবস্থিত, তেমনি আন্তর্জাতিক রাইস রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে ফিলিপিন্সে অবস্থিত।
তো হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট? ফিলিপিন্স হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন শহরে ভারতীয় জাতীয় কংগ্রেস আইএসসি 2019 এর আয়োজন করা হয়েছে? তো হুইচ অফ দ্য ফলোইং সিটি ইজ দ্য ভেন্যু অফ দ্য ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2019? জলন্ধর। জলন্ধরে, পাঞ্জাবের জলন্ধরে কিন্তু আয়োজন করা হয়েছে। পাঞ্জাব, এটি পাঞ্জাবে অবস্থিত। জলন্ধর হচ্ছে পাঞ্জাবের জলন্ধর। নেক্সট কোশ্চেন, সরি এখানেই আজকে এই কোশ্চেন এই 24টা কোশ্চেন ছিল এবং এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, সবকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তো অবশ্যই কিন্তু প্রত্যেকটি কোশ্চেনকে আপনারা নোট করে নেবেন এবং অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই কোশ্চেন পত্রগুলো পায় এবং তারা তাদের উপকৃত হয়। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সমস্ত প্রশ্নপত্রের জন্য চ্যানেলের সাথে থাকবেন। তো থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থাকবেন।